অফ স্টাম্পের বাইরে ডেলিভারি পিচ করে ঢুকে যাচ্ছে স্টাম্পের দিকে। ব্যাটার টম ব্যান্টন খেলার চেষ্টা করেছিলেন ঠিকই, তবে সাকিব আল হাসানের ঘূর্ণির সামনে করতে হয়েছে অসহায় আত্মসমর্পণ। ভেঙেছে তার স্টাম্প। এদিকে উইকেট তুলে সাকিবের কোনো সেলিব্রেশনই নেই, যেন বোল্ড করতে চেয়েছেন, করেছেন, আর প্রকাশ করেছেন অতটুকুই অনুভূতি। অথচ এই উইকেটটা ছিল ইনিংসে আল হাসানের 5 নম্বর উইকেট, কিন্তু সেদিকে যেন কোনো খেয়ালই নেই তার। ফাইফার তুলেই দৌড় দিয়েছেন ড্রেসিং রুমে, যেন কিছুই হয়নি, এটাই তো তার কাজ। ফাইফারের 4টা উইকেটই সাকিব নিয়েছেন আগের দিন বুধবার। ইংলিশ কাউন্টি দল সারের হয়ে সমারসেটের বিপক্ষে বুধবার বাংলাদেশ সময় বিকেলে 12 রান করে সাকিব যখন আউট হলেন, তখন ক্রিকেট ফ্রেন্সিতে প্রকাশিত রিপোর্টের শিরোনাম ছিল অস্থিরতা দেখাতে গিয়ে আউট হয়েছেন সাকিব। এখনও আছে হিরো হওয়ার সুযোগ, বল হাতে জেতাতে পারেন দলকে। টনটনে দিন শেষে এই শিরোনামটাই যেন সত্যি হতে যাচ্ছে। এদিন 4 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেছিল সারে, আর ইনিংসের ষষ্ঠ এবং নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। দারুণ একটা ফ্লাইট দিয়ে আর্চিবনকে বোকা বানিয়ে বোল্ড করে সাজঘরে ফেরান বাংলাদেশি বোলার। মনের পর সাকিবের পরবর্তী শিকারের নাম টম আবেল। প্রথম ইনিংসে বোল্ড হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আবেল। আল হাসানের জোড়া আঘাতে সমারসেটের তখন স্কোরবোর্ডে 37 রান তুলতেই 3 উইকেট নেই। অল্প সময়ের মধ্যেই 2 উইকেট নেওয়ার পর সাকিব নিশ্চুপ ছিলেন খানিকটা সময়, কিন্তু যখন ফিরেছেন তখন হয়েছেন আরও ভয়ঙ্কর। কেননা ফিরে এসেই সমারসেটের মেরুদণ্ড কার্যত ভেঙেই দিয়েছেন আল হাসান। 75 রানে 5 উইকেটের পর সমারসেট যখন একটা জুটি গড়ার চেষ্টা চালাচ্ছিল, তখনই আবার উইকেটের খাতায় নাম তোলেন সাকিব। উইকেটকিপার ব্যাটার জ্যামরিউকে আউট করে ভাঙেন 35 রানের জুটি। দলীয় 117 রানের মাথায় প্রতিপক্ষের 7 নম্বর উইকেটটাও তুলে নেন বাংলাদেশি অলরাউন্ডার। এবারের শিকারীর তালিকায় সমারসেট ক্যাপ্টেন লুইস গ্রেগরি। তবে মজার ব্যাপার হলো, এদিন ব্যাটিংয়ে অস্থিরতা দেখিয়ে আউট হওয়ার পর দারুণ আফসোসে পুড়তে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে। তবে ঠিকই অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে নিয়েছেন তিনি। বল হাতে তুলে নিতেই দেখিয়েছেন দারুণ ধৈর্যের পরিচয়, করেছেন পারফেক্ট একটা কামব্যাক, তুলে নিয়েছেন 4টা উইকেট। এছাড়াও 2 ইনিংসেই লম্বা সময় বোলিং করেছেন বলে প্র্যাকটিসটাও ভালোই হওয়ার কথা আল হাসানের। ব্রিটিশ মুলুক থেকে সুখ স্মৃতি আর অফুরন্ত আত্মবিশ্বাস নিয়েই চেন্নাই আসবেন সাকিব, একথা জোর দিয়ে বলাই যায়। ফয়সাল হাবিবের প্রতিবেদনে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।